নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব এবং সের জন্য কোন কোন রাশির উপর কী এফেক্ট হবে সেটা নিয়ে একটু আলোচনা। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি গতিবিধি বিশেষ গুরুত্ব রয়েছে। বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থিত, যে শীঘ্রই তার পরবর্তী ট্রানজিট করবে। মে মাসে বৃহস্পতি শুক্র রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধবার 1 মে বেলা 1:50 2024 বৃহস্পতি মেষ থেকে বৃষ রাশিতে যাত্রা করবে এবং তার জন্য 12 রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে। বৃষ রাশির জাতক জাতিকারাও কিন্তু বৃহস্পতির এই প্রবেশে যথেষ্ট, কারণ আপনার নিজ ঘরে কিন্তু বৃহস্পতি প্রবেশ করেছে, সুতরাং আপনার পার্সোনাল বাচ্চা যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, যদিও এটা দৈত্যগুরুর ঘরে দেবগুরুর প্রবেশ, কিন্তু তাহলেও কিন্তু সময়টা যথেষ্ট আপনার ফেভারে আসবে। এই সময় কিন্তু আপনার অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত হবে এবং আর্থিক জায়গাটা হয়তো একটু খরচ বাড়বে, কিন্তু আগের থেকে আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হবে এবং আপনার হয়তো কোনো নতুন কোনো যোগাযোগ হবে। নিজের বাজেট মাথায় রেখে আপনাকে এগোতে হবে, নাহলে কিন্তু আননেসেসারি অনেক খরচ বেড়ে যেতে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনও যথেষ্ট মধুর হবে। হয়তো বিয়ের যোগাযোগ আপনার হয়ে যেতে পারে, কিন্তু কোনো ভুল যোগাযোগ হতে পারে, এটা মাথায় রাখবেন। যেহেতু আপনার রাশির ঘরেই বৃহস্পতি প্রবেশ করছে, তার জন্য কিন্তু ভালোও যেমনি হবে, নেগেটিভ দিকটাও আপনাকে একটু ফলো রাখতে হবে। তার জন্য সেরকম কোনো সিচুয়েশান অবশ্যই একটু কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আর্থিক জায়গাটা যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুলবে। ধর্মীয় কাজে যথেষ্ট আপনি আগ্রহী হবেন এবং কর্মক্ষেত্রে বড় কোনো সম্মান পেতে পারেন এবং বাইরে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে। কোনো সময় তো মনটা খুব অস্থির হয়ে যেতে পারে, কন্ট্রাডিকশান হতে পারে, কিন্তু বেশিরভাগটাই ভালো হবে। যে এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করেন, যতবার লোকের শেয়ার করবেন। আর সমস্ত প্রোগ্রাম আমার দিগ্দর্শন চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন, ইউটিউবে বা ফেসবুকে পেয়ে যাবেন। প্রশ্ন উত্তরগুলো সমস্ত আপনাদের যতটা পেয়েছি দিয়েছি, আরও বাকি আছে সেগুলো দেব। আর একটাই রিকোয়েস্ট, যতবার লোকের শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার, ভালো থাকুন।